তো আমার সকাল থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজ ভেজে পানি দিয়ে মানে আদা রসুন বাটা দিয়ে তারপর আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি, যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো যাই হোক সব রকম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে সর্বশেষে একটা সিক্রেট মশলা দিয়ে দিয়েছি, এটা কিন্তু বলা যাবে না। তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। যখন দেখব যে উপরে মানে তেল চলে আসছে মশলার উপরে, তখনই কিন্তু আমি মাংসগুলো ছেড়ে দিব। তো আমি কিন্তু এখানে মাংসগুলো ছেড়ে দিচ্ছিলাম। আর আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, আমাকে কষ্ট করে একা একা ভিডিও করতে হয়। আর একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা তো ঠিক মতো দাঁড়াই না, তো ভাবতেছি আর একটা স্ট্যান্ড কিনবো। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, আমি জাস্ট হালকা করে জাল দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এখানে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আমি একবারে কিন্তু মাখা মাখা করব, কোনো আলু টালু কিছুই দিব না। আর এখানে প্রেসারে ডাল সেদ্ধ করতেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। এরই মধ্যে আমার ছেলে নাকি নামাজ পড়তে যাবে, তো তাকেও রেডি করে দিলাম, কিন্তু সে কিন্তু নামাজে যায়নি, কারণ ছোট এখন কিছু বলতে পারে না, তাই আর নেয়নি। তো এই তো দেখেন আমার সব রকম রান্না বান্না রেডি, এখন শুধু খাবো, খেয়ে দিয়ে রেস্ট করব কিংবা ঘুমাবো। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু ঘুরতে, সন্ধ্যার একটু আগ দিয়ে বের হয়েছি। তো এটা হচ্ছে মহানন্দা নদী, অনেক দিন পরে নৌকাতে উঠলাম, ভালোই লাগছে। আর প্রচুর হচ্ছে বাতাস ছিল নদীর মধ্যে, মানে নদীতে বাতাস না থাকলেও বাতাস থাকে, ঠান্ডা লাগে, কিন্তু এমনি তো এখন আবহাওয়া তো এমনি অনেক গরম। তো আমি বলেছিলাম যে আমাকে একটু ছবি তুলে দাও, সে ভিডিও করতেছে, এরকমভাবে করতেছে যে মানে কেমন যে উঠছে, যে কেমন লাগে কিছুই বলছে না। তো যাই হোক তারপরে হচ্ছে আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো আপনারা ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ ঘুরিনি, ইলহাম যেহেতু ছোটো, তাই রাত করে আর নদীতে থাকছি না, আমরা হচ্ছে বারোঘরিয়া চলে গেলাম মানে ওপারে। তো বাপ বেটা কিন্তু খেলনা ট্রেনে উঠে পড়লো। যখনই আমরা বারোঘরিয়াতে আসি, ইলহাম আর তার বাবা মানে দুজনে ট্রেনে উঠবে, মানে ইলহামের জন্যই ওঠা হয়, ও খুবই পছন্দ করে ট্রেনটা। তো ওকে নিয়ে ফার্স্টে ট্রেনে উঠলো, অনেকক্ষণ ট্রেনে তারা ঘোরাফেরা করলো, ট্রেনের মধ্যে দিয়েই ট্রেন চালাচ্ছে, তারা বসে আছে। আর আমি একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই নৌকাতে ওঠার জন্য ইলহাম অনেক কান্না করতেছিল। তো আমি বলছি যে আমি উঠবো না, তাই আর কি ওঠা হয়নি। আর আমার এগুলাতে প্রচুর ভয় লাগে, আর কোনো কিছুতেই উঠে না। আর অনেক অনেক খেলনা আছে যে এগুলো আছে ঘোড়ার মতো, কিন্তু এগুলাতে উঠে না। আর নাগরদোলায় উঠবে না, শুধু সে ট্রেনে উঠবে আর নৌকাতে উঠবে। তো তারপর এখানে মজার একটা ফুচকা খেতে চলে আসলাম। এই দোকানের ফুচকাটা আমার খুবই মজা লাগে। দোকানটার নাম মেবি ছিল জয়, মানে হাতে বানানো ফুচকা আর একটা এমনি কেনা ফুচকা সম্ভবত, মানে দুই রকমের ফুচকা বানায়। তো হাতেরটা একটু দাম বেশি নেয়, ওটা আর খেয়ে নিয়েছিলাম। আর চটপটিটা মজা লাগেনি, আর ফুচকাটা অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখি যে লটারি বিক্রি করছে। তো আমরা ফার্স্টে 3টা কিনে নিয়েছিলাম, একটাও পাইনি। পরে আবারও 2টা কিনছিলাম, তারপরও পাইনি। তো 100 টাকাই লস গেছে। তো কি করব, এগুলা ভাওতাবাজি কিনা জানি না, না ভাগ্য ছিল না, তাই আর পাইনি। তারপরে দেখলাম যে আম বিক্রি করছে। তো ইলহামের বাবা এখান থেকে 1 কেজি আম নিয়ে নিল, যে খেয়ে দেখো যে কেমন। তো ভালো ছিল না, যে ভিতরে পোকা ছিল, নয়তো নষ্ট ছিল। শুধু শুধু 130 টাকা করে আমের কেজি নিয়েছিলাম। তো তারপরে এখানে ইলহামের জন্য পপকর্ন নিয়ে নিচ্ছি। অনেক ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো আমরা ব্রিজের উপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। আর বাসাতে গরম ছিল, বলছে যে একটু পরে যাও, ব্রিজের উপরে দাঁড়াও, দেখবা যে ভালো লাগবে। তো যাই হোক বাসায় এসেছি, আর সে তো অনেক অনেক গাড়ি কিনেছে দেখেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।